আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রজব মাসের ২৭তম তারিখের রাত্রিতে যেই ব্যক্তি ইবাদত করল, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামায়ে আমালে ১০০ বছরের সমান সব লিখে দিল। আল্লাহ পাকের হাবিব বলেন, যে ব্যক্তি এ রাত্রিতে ১২ রাকাত নামাজ কায়েম করল, ২ রাকাত করে সূরা ফাতিহা পড়ল, পড়ার পরে যে কোনো সূরা মিলিয়ে পড়ে নিল, তারপরে ২ রাকাতে বৈঠক করে দরুদ শরীফ পড়ল, আত্তাহিয়াতু পড়ার পরে দরুদ শরীফ পড়ে সালাম ফিরিয়ে দিল। এইভাবে ১২ রাকাত নামাজ সমাপ্ত করার পরে আল্লাহ পাকের দরবারে হাত দুখানা তুলে আখিরাত এবং দুনিয়াতে যাহা কিছু চাইবে সেটা কিন্তু হালাল, সেটা যেন জায়েজ থাকে। যদি হারাম হয় তাহলে কিন্তু সেই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হবে না। এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন যে সে হালাল পন্থাতে হালাম সিস্টেমে দোয়া করলো, করার পরে শুয়ে পড়ল, শোয়ার পরে ফজরের আগে সে রোজা রেখে নিল, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আপনার সমস্ত দোয়া কবুল করে নেবেন। সুবহানাল্লাহ।